জনগণ যদি চায় বিএনপি আসবে, আপনাদের তো চুলকানোর কোনো বিষয় নাই। শুধু বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকাইতে হবে, এই কারণে বিভিন্ন রকম ফর্মুলা। ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে হবে। জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হইতে হবে, স্থানীয় সরকার, ওই তো একই কথা। তাই আজকে তাদেরকে বলতে চাই, এই যে হাজার হাজার লোক যে বুকে ঢেলে দিল, আমরা সেই 17টা বছর যাবৎ লড়াই করলাম একটা ভোটের অধিকারের জন্য। সেই অধিকারটা কি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঠিক করার জন্য? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলে কি আমার যে ভারত সীমান্তে যে পুশিন হইতেছে, ওই চেয়ারম্যান যে পুশিন ঠেকাইতে পারবে? পুশিন ঠেকাইতে হইলে জাতীয় সংসদে সবাই একসাথে প্রস্তাব তুলে জাতিসংঘে পাঠাইতে হবে, ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে হবে না। আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়া আপনি যে করিডোর দিতে চাচ্ছেন, মানব করিডোরের নামে আজকে আমার পার্বত্য অঞ্চল যাওয়ার মতো অবস্থা, ওইটাকে ঠেকাইতে ওই ইউনিয়ন পরিষদ পারবে না। ওইটার জন্য পার্লামেন্ট দরকার। পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত নিতে হবে দেশ কি চায়, জাতি কি চায়। কাজে এটা অবাস্তব কথা। আজকে শুধু বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকাইতে হবে, এই কারণে বিভিন্ন রকম ফর্মুলা। আরে ভাই, বিএনপি আমরা তো হাজারবার বলছি, শেখ হাসিনা ওই রকম একদিক দিয়ে বলছে বিএনপি ভালো না, বিএনপির নেতা নাই, এক নেত্রী জেলে, আরেক নেতা দেশের বাইরে, বিএনপি কেমনে দেশ চালাবে। আবার বিএনপির ভয়ে নির্বাচন দেয়, বলছে আমি কেন নির্বাচন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। ঠিক এখনো তাই, এখনো তাই। অনেক দল মিলে এই বিএনপি এই হয়ে গেছে, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে, বিএনপি এই খারাপ করছে, এই করছে, ওই করছে। আবার বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। তাহলে বিএনপি কি জোর করে আসবে? জনগণ যদি চায় বিএনপি আসবে, আপনাদের তো চুলকানোর কোনো বিষয় নাই। জনগণ ডিসাইড করবে কে ক্ষমতায় যাবে, আবার জনগণ ডিসাইড করবে কার হাতে স্বাধীনতা নিশ্চিত, কার হাতে গণতন্ত্র নিশ্চিত, কার হাতে অর্থনীতিটা নিশ্চিত। জনগণ ডিসাইড করবে। এবং জনগণ জানে বিএনপি এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ।